হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফেমাস একটা রেসিপি, পটলের দোরমা। এই রেসিপিটা এতটাই ভাইরাল হয়েছে যে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে এই রেসিপিটা আছে। তো আমিও চিন্তা করলাম আমি এই রেসিপিটা ট্রাই করে দেখি কেমন হয়। ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি টক দই, তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ এবং 4-5 কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। তারপর পটলগুলোকে এভাবে ভালোভাবে উপরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি করেছি ফিশ কাটার দিয়ে, ফিশ কাটারের অপোজিট সাইডে যেটা দিয়ে আঁশ তো উঠায় সেটা দিয়ে করেছি। তারপরে আমি পটলের ভিতরে যে অংশটুকু আছে ওগুলো আমি বের করে নিয়েছি। বের করে পটলটাকে এইভাবে ভালোভাবে ফাঁপা করে নিয়েছি যাতে পুরটাকে ভালোভাবে পটলের ভিতরে দেওয়া যায়। এরপরে আমি পটলের পুর তৈরি করে নিব। পটলের পুর তৈরি করার জন্য প্রথমে আমি পটলের ভিতরে অংশটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে ব্লেন্ড করা অংশগুলো দিয়ে দিয়েছি। এর সাথে আমি দিয়ে দেবো নারকেলের একটু দুধ এবং চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম, সেই চিংড়ি মাছ বাটা। আমি 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছিলাম এবং সেগুলো ছিল মাঝারি সাইজের, খুব বেশি বড় না খুব বেশি ছোটও না। সেগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু পরিমাণ মতো হলুদ এবং যারা যেরকম ঝাল পছন্দ করেন সেই পরিমাণ মতো ঝাল দিয়ে দেবেন। আমি 1 চামচের একটু বেশি দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাটাটা। এরপর আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। রান্না করার শেষে এমনভাবে পানিটা শুকিয়ে নিব যাতে একটু ঝুরঝুরে টাইপের হয়। আমার পটলের পুরগুলো রেডি হয়ে গেছে। আমি পটলগুলোকে আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবং সেগুলোর ভিতরে এই পটলের পুরটা দিচ্ছি। এগুলো পুর ভরে রেখে আমি সাইডে রেখে দিব। তারপর একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু সটে করে নিব। ভালোভাবে সটে করা হয়ে গেলে তার মধ্যে আমি 3 টুকরা এলাচ 4 টুকরা দারচিনি দিয়ে ভালোভাবে ভেজে আবার তেজপাতা দিয়ে দিব। আমি তেজপাতা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার করে নিব। তারপরে আমি দিয়ে দিব এর মধ্যে একটু রসুন বাটা। রসুন বাটার পরে দিয়ে দিব রসুন বাটার পরে আমি দিয়ে দিচ্ছি খানিকটা জিরা গুঁড়ো এবং জিরা আর ধনিয়া গুঁড়ো। এটা আমরা মিক্সড করে ভাঙিয়ে এনেছিলাম, সেটাই দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা না লেগে যায় বা এটা পোড়া পোড়া গন্ধ না আসে। এরপরে আমি দিয়ে দিব নারকেল বাটা। অ্যাকচুয়ালি নারকেল বাটা না, নারকেলের দুধ বের করে রেখেছিলাম সেটাকেই দিচ্ছি। নারকেল বাটা দিলেও হয় কিন্তু আমার কাছে বাটা থেকে নারকেলের দুধটাই বেশি প্রিফার করি, আমার কাছে ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ, একটু জাস্ট কালার আসার জন্য হলুদটা দিয়েছি। এরপরে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এটা কষানোর পরে কাছাকাছি হয়ে গেলে স্বাদ মতন লবণ দিয়ে দিব। এখন এটাকে আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসবে। তেলটা বেরিয়ে আসবে তখনই আমি এটাতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর সেই পানি দিয়ে আমি পটলগুলো দিয়ে দিব। যাদের বাসায় পটল টোটালি চলে না এবং অনেকেই আছে পটল পছন্দ করে না, তারা এই রেসিপিটা বাসায় তৈরি করে খাওয়ালে অবশ্যই যারা পছন্দ করে না তারা অনেক পছন্দ করবে, মানে মজা করেই ভাত দিয়ে খেয়ে উঠবে। এখন আমি দিয়ে দিলাম সেই বাদাম কিশমিশ বাটা। এটা দেওয়ার পরে আর একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে তারপরে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পর্যন্ত ওয়েট করব। বলক হয়ে আসলে তারপরে আমি এটার মধ্যে দিয়ে দিব আমার পটলগুলোকে। পটলগুলো দেওয়ার সময় অবশ্যই আমি সাবধানে দিব এবং এগুলোকে কোনো নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করলে ভিতরে পুরটা বেরিয়ে যাবে। আর এইভাবে করে রান্না করলে পটলটা অনেক সুন্দরভাবে থাকবে, পটলের ভিতরে পুরটা বের হয়ে আসবে না। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোলটা মাখো মাখো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। এই তো আমার রেডি হয়ে গেল আমার পটলের রেসিপি।
অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।